বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের তরুণ প্রজন্মের একজন নেতা, যে বাংলাদেশের ইতিহাসে এত অল্প বয়সে সংসদ সদস্য একমাত্র হান্নান মাসুদই হয়েছেন। তিনি আজকে সংসদ কাঁপিয়ে তুলেছেন একমাত্র হান্নান মাসুদ। তার বক্তব্য শুনে ভারতের রয়্যাল এজেন্ট সালাউদ্দিন সাহেব সহ এবং তারেক রহমানও হতবাক হয়ে গেছেন। আপনারা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হান্নান মাসুদ যে একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। আসলে আমরা তরুণ প্রজন্ম যারা আছি তারা এমনটাই চেয়েছিলাম, আর এমনটাই আজকে হান্নান মাসুদ ঘটিয়েছেন সংসদে। চলুন শুনে আসি। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের রক্ত লেগে আছে। মাননীয় স্পিকার, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন 1 মিলিয়ন নারী। এখানে কিন্তু হান্নান মাসুদকে 6 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং সরকার দলীয় এমপিদেরকে কিন্তু 8 মিনিট করে দেওয়া হয়। তবু কিন্তু হান্নান মাসুদ থেমে যায়নি, চালিয়ে যাচ্ছেন তার জ্বালাময়ী বক্তব্য। চলুন শুনে আসি। প্রিয় দর্শক, হান্নান মাসুদের এমন বক্তব্যকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি মনে করি এরকম হওয়াটাই উচিত। বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে হান্নান মাসুদের মতো সংসদ সদস্য খুবই প্রয়োজন। এবং এখানে কিন্তু হান্নান মাসুদকে 6 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং সরকার দলীয় এমপিদেরকে কিন্তু 8 মিনিট করে দেওয়া হয়। তবু কিন্তু হান্নান মাসুদ থেমে যায়নি, চালিয়ে যাচ্ছেন তার জ্বালাময়ী বক্তব্য। চলুন শুনে আসি। আমি এসেছি, ওনার বক্তব্য 6 মিনিট। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট। এভাবে তো কথা বলতে পারবো না। প্রিয় দর্শক, হান্নান মাসুদের এমন বক্তব্যকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি মনে করি এরকম হওয়াটাই উচিত। বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে হান্নান মাসুদের মতো সংসদ সদস্য খুবই প্রয়োজন এবং প্রতিটা থানায় যেন হান্নান মাসুদের মতো এমপি নির্বাচিত হয়, এই প্রত্যাশায় আজকে আমার ভিডিও শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।